এক খ্যাপা করেছে কি মানে ও ঘাস কাটতে যে যাবে, তো ঘাস কাটতে যে যাবে তো কি করে ঘাস কাটতে যাই জানেন? একদিন আগে ঘাস দেখে আসবে আর একদিন পরে, তার পরের দিন যাবে ঘাস কাটতে। তো একদিন ও খ্যাপা করেছে কি ঘাস দেখতে গেছে, তো ঘাস দেখতে যে গেছে গোটা মাঠ বেড়া হয়েছে, বেড়িয়া টেড়িয়া এসে দেখছে তো একটা টেনিস মিটারের কাছে ঘাস লেগা আছে। তো ঘাস যে লেগা আছে টেনিস মিটারের কাছে, তো একবারে या खाइटा ऊंचा है घास लगा है एकदम खूबी घास। तो ख्यापा देखे इससे घास देखे इससे तार परा दिन घास काटते जे गेछे तो ख्यापा माने ख्यापा जे गेले और ख्यापा बुद्धि ওই এক খ্যাপা চোখ দেখাইতে গেছে একটা ডাক্তারকে। তো চোখ দেখাইতে যে গেছে তো চোখ দেখাইতে যায়া তখন কয়েছে যে তোমাকে 150 পাওয়ারের চশমা লাগবে, 150 পাওয়ারের চশমা লাগবে। তো এই খ্যাপা তখন চলে এসছে, এসে তখন চশমার দোকানে গেছে, দেখো যে হাজি ভাই 150 পাওয়ারের চশমা কত? বলছে যে 200 টাকা। তো কইছে 150, 200 পাওয়ারেরটা কত? কইছে 250। 300 পাওয়ারের? ওই 300 পাওয়ারের লাও তো 200 দিয়ে দেবো। তাহলে 300 পাওয়ারের নেবো, কেন 150 পাওয়ারের নেবো? 200 টাকাতে 300 পাওয়ারের পাইয়ে 300 পাওয়ারের নেবো। এই খ্যাপা 300 পাওয়ারের চশমা বাড়ি চলে এসছে। বাড়ি এসে চশমা চোখে দিয়ে যখন আম কিনতে গেছে বাজারে, যে আম দেখছে তো ছোটো ছোটো আম গালা বড় বড় লাগছে। ওরে 300 পাওয়ার বেশি পাওয়ারের চশমা চোখে দিলে ও আম কিনেলে বাড়ি চলে গেছে। বাড়ি যে তখন ওর স্ত্রীকে কয়েছে যে আমটিকে কাটে খাবো হেন্ডে করে। ওর স্ত্রী ছোটো কুলি পাতা আম, ছোটো ছোটো আম কেটেছে, কেটে ওকে দিয়েছে। তো ও চশমা খুলে যখন খাইতে বসছে তো দেখি করে চমকে উঠেছে। ও বলছে এরকম কেন আম? তার মানে আমি তো আম লেনু বড় বড় কি না, তো ইয়া তো বড় কেনে আম, কলি কলি আম, ছোটো ছোটো আম। ওর স্ত্রীকে কয়েছে ওর স্ত্রী কয়েছে এই সুন্দর কি তোকে যে আমি আম এনে দিনু বড় বড়, তো তুই এই ছোটো আম কেন হাঁকে দিলি? হ্যাঁ কই যে হাজি আমি কি বাড়তে বানাইনু না কি করবো? তুমি আইনা দিলে তোমাকে কেটে দিনু, তো আমি কি করবো? কই যে শালা পাগলি, তোকে আমি আম এনে দিনু বড় বড়, তো তুই ছোটো কেন আনলি? ওই খাবো না আম। রাগ করে হাঁটলো, ফের চশমা চোখে দিয়ে হাঁটতে লেগে, হাঁটতে হাঁটতে হাটে গেছে। তখন কইছে এই মাছ কিনবো। তো ছোটো ছোটো ড্যাঁড়কার মাছ গালাকে ওকে এত বড় বড় রুহির মাছের বাচ্চা লাগছে দেখে। মানে 300 পরে চশমা চোখে দিলে এত বড় বড় লাগছে মাছ। ড্যাঁড়কার মাছ কিনে বাড়ি চলে এক পোয়া। এবার ওর স্ত্রী ড্যাঁড়কার মাছ কিনে সে ড্যাঁড়কার এনেছে। ড্যাঁড়কার মাছ টেনে যখন ওকে খাইতে দিয়েছে তো চশমা খান খুলে খাইতে বসছে। তো দেখে তখন কইছে ফের চমকে চমকে ওর খেয়ে আমি লিয়ে এনু রুহির মাছ কিনা, তো ড্যাঁড়কা কেনে? ফের ওর স্ত্রীকে ডাকছে, কইছে এটা শুন। কইছে কি? কইছে তোকে আমি যে রুহির বাচ্চা কিনে এনে এত বড় বড়, তো তুই ড্যাঁড়কা কেন মাছ আঁকে দিলি? কইছে হ্যাঁ জি তুমি কোন আজোগার লোক জি? হ্যাঁ তুমি আমাকে এনে দিলে ড্যাঁড়কার মাছ, আর তুমি কইছো রুহির মাছ এনে দিনু। তুমি লিয়ে এলে ছোট্ট আম আর কইছো বড় আম কিনে এনে দিনু। হ্যাঁ কেনে এগুলা করছো তুমি জি? কইছে হ্যাঁ রে ব্যাপার তাহলে কোনো বড় বড় হয়েছে। ইওর স্ত্রীকে কইলে না, খেপা লোক জানতে দিবে না স্ত্রীর কাছে খেপা। দৌড়ালছে ডাক্তারের কাছে। ডাক্তারকে যা কইছে ডাক্তার এই চশমা খান যখন চোখে দিছি তো ছোটো আম বড় বড় লাগছে, আর যখন ছোটো মাছ মানে দেখছি তো বড় বড় মাছ লাগছে, তো ব্যাপারটা কি? তখন কইছে হারে খ্যাপা তুই যে চশমা কিনেছিস কত পাওয়ারে লেছিলি? কইছে 300 পাওয়ারে লেছি। তোকে যখন 150 পাওয়ারে লিস, তো তুই যদি 300 পাওয়ারে লিস তো বেশি পাওয়ারে নিলে তোকে মাছ বড় লাগবেই, তো তুই কত পাওয়ারে কেনে নিলি? কইছে তাড়াতাড়ি চশমা পাল্টাও ভাই। দোকানদারে কইছে লিয়ে আমাকে 150 পাওয়ারে দাও। কেনে যে ছোটো আম বড় লাগছে, ছোটো মাছ বড় লাগছে, ঘুরিয়ে এলাও। তো খ্যাপারা গেলে খুব জ্বালা। ই খ্যাপা করেছে কি ঘাস দেখেছে, তারপরের দিন ঘাস কাটতে গেছে। তো মোটা হুঁস তো চাল্লা খুলে যেত না। ই তখন যে ঘাস কাটতে গিয়েছে তো সবুজ গাছের চশমা চোখে দা ঘাস কাটতে হেঁটেছে। जया चश्मा चोखे दिए देखे घास के केटे कईटा बड़का दमदमे करे बोझा बहन है घासटी के लिए बाड़ी चले बाड़ी जाए कि घासटी के बाड़ी ले जाए सानी केटे सानी केटे काँड़िर सुतो मिशाल करेছে मिशाल करे नाइन दे दिए पानी दिए गुड़ा दिए खोल दिए चुआ दिए हैंडे करे गरु के देखे खाइबे गरुर दूध हो एकेबारे 5-7 किलो जुत कर गरु के खिलाल खिलिया जो गरु के छानी टानी दिए तो गरु खाई ना घास यार मन खराब साला तो कष्ट कर घास केटे लेनो और गाड़िर सोदा मिशाल कर छानी केटे दिनू तो घास खाई ना गरुते ব্যাপারটা কি चिंता भावना करছে खाई ना केने खाई ना तो चश्मा खानटा के खुले चोख থেকে खुले जो देखছে तो
কাঁড়ি আর ঘাস মানে রাইতে ট্রান্সমিটার ফুটে তেল পুড়ে ঘাসটি পুড়ে সাদা হয়ে গেছে। কিন্তু ওই যে চশমা চোখে দিয়ে গেছে, ঘাস সবুজ লাগছে, সবুজ গেছে চশমাটা সবুজ লাগবে। ই তখন ওই সবুজ সাদা ঘাসকে কেটে নিয়েছে, ছানি কেটে দিয়েছে, গরু তার খায় না। ই তখন দেখছে যে ঘাস তো সাদা হয়ে গেছে, ই চমকে চমকে উঠে যাবে। ব্যাপার কি এরকম কেন ব্যাপার, চমকে উঠে গে যে কাল দেখে এনু সবুজ, আজ কেটে এনু সবুজ, এখন কাঁড়ি কেটে দেখি তো সব সাদা হয়ে গেছে। ব্যাপারটা কি দেখে তখন কয়েছে দিয়া, তখন এর মন খারাপ যে গরু তেন করে খেবে না, তখন চশমা খানটাকে লিয়ে যায় আর গরুর চোখে লাগিয়ে দেয়। যেমন গরুর চোখে চশমা খান লাগিয়ে দিয়েছে, তো গরু যখন চশমা লাগিয়ে দেয় তো ঘাস দেখছে গরু তো সবুজ লাগছে, ইতন আইমুই করে খেতে লেগেছে। খাইতে খাইতে গোটা নাইন্দের সানিটি সব দিক খাইয়া গরু দমে আর। তো দেখলেন খ্যাপা একা খ্যাপাও ফের 4 লাখও আছে, বুঝতে পারলেন? তো এই লেগে ভাই খ্যাপার গল্প দিয়ে একটু করি তো মজা মেরা শুনছে। দেখেন যেগুলো লোক বাড়ি চলেছিলাম ঘুরে আসতে, যেগুলো শুইতে গেছিলো বিছান থেকে উঠে আসতে, বুঝতে পারলেন? তো লোককে ভাই একটু মজার গল্প না দিলে, ভালো গল্প না দিলে লোক বসে থাকে না। তো যাক আলহামদুলিল্লাহ, খারাপ মনে করেন এই কথার মধ্যে কোনো খারাপই আছে, কোনো ক্ষতি হবে? হ্যাঁ। তো ভাই দেখেন আমি বক্তা চলে এসছে, আর দেরি করবো না। হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে আবার দেখা হবে। তো ভাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ পড়ে জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ইয়াদ করবেন। তো ভাই আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। যদি আমার জবানের দ্বারাই ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন ভাই। আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।